খুলনার সবচেয়ে ব্যস্ত নৌঘাট রূপসা। প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয় এই ঘাট দিয়ে। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পন্টুন ও গ্যাংওয়ে হয়ে পড়েছে বেহাল। যাত্রীদের ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এসএম মিলনের ছবিতে মোস্তফা জামালের রিপোর্ট। রূপসাঘাটের দুই পাড়ের পল্টুনে একাধিক জায়গায় লোহার পাত খসে তৈরি হয়েছে বড় বড় ছিদ্র। ভার বহনে দুর্বল হয়ে পড়েছে গ্যাংওয়ে। যেখানে সেখানে ইট কাঠের চালা বসিয়ে কোনোভাবে ঝুঁকি সামাল দেওয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে পল্টুন ও গ্যাংওয়ে এক প্রকার ব্যবহার অনুপযোগী। জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ ট্রলারে করে যাতায়াত করে। প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ঘাটের অবস্থা খুব ভালো না, অনেক জীবনের ঝুঁকি নিয়ে পারাইতে হয়। পল্টনটা অকেজ অবস্থায় পড়ে আছে। যারা অসুস্থ লোক তো কেউ পারই হতে পারে না, সুস্থ মানুষ হাইটে উঠতে পারে না নৌকায়। ওই মাঝে মাঝে লোহা উঠে গেছিল, উঠে গেলে ওখানে আঘাত, দ্রুত যাওয়ার সময় আঘাত পেতে হতো। অনেকের অ্যাক্সিডেন্টও ঘটেছে আমাদের সামনে। খানজাহান আলী সেতু চালু হলেও রূপসাঘাট এখনও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের পারাপারে গুরুত্বপূর্ণ। তবে অপ্রাপ্তবয়স্কদের দিয়ে নৌকা চালানো, অতিরিক্ত যাত্রী বোঝাই, রাতের বেলায় বাতিহীন নৌকা চালানো সহ নানা কারণে বেড়েছে ঝুঁকি, যা দেখার যেন কেউ নেই। 30 জন নেওয়ার কথা, সেখানে প্রত্যেক দিন 40 জন 50 জন। কালকে রাত্রেও আমি পার হয়েছি, প্রায় 60 জন ছিল। অনেক ছোট ছোট বাচ্চাদের এখানে নৌকা চালায়, তারা নিয়ন্ত্রণ করতে পারে না। নিয়ন্ত্রণ না করার ফলে অনেক দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে। গ্যাংওয়ে বা পল্টন যেটা পাবলিক অ্যাক্সিডেন্ট করে দোষ হয় মাঝিরে ভালো নয়। মাঝি কি গ্যাংওয়ে পল্টন মাঝিদের? পন্টনগুলো আদৌ টলার বা খেয়া পারাপারের উপযোগী না। বিআইডব্লিউটিএ বলছে ঘাটে শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে তারা। সিটি কর্পোরেশনকে অনুরোধ করা হয়েছে পন্টন দুটি সরিয়ে নেওয়ার জন্য। সিটি কর্পোরেশন ওই দুইটি পন্টন সরাই নেওয়ার পর আমরা ওইখানে আরো দুইটি পন্টন স্থাপন করব দুই সাইডে, এবং আরো দুইটি গ্যাংওয়ে আমরা ওখানে স্থাপন করব যাত্রী সাধারণের পারাপারের সুবিধার্থে। চলতি বছর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে নৌকা থেকে পড়ে এক শিশু সহ 2 জন নিহত হয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।